নামাজ পড়বো কার জন্য, রোজা রাখবো কার জন্য, হজ করবো কার জন্য। দেশের শিক্ষার বৃহৎ একটি অংশ মাদ্রাসার শিক্ষার্থীরা, কিন্তু চরম বৈষম্যের শিকার হয়ে আসছে তারা। শিক্ষা কারিকুলাম থেকে শুরু করে বেতন কাঠামো ও সরকারি নানা সুবিধায় পিছিয়ে রয়েছে। একসময় সরকারি প্রাথমিকের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীরা উপবৃত্তির আওতায় থাকলেও কোনো কারণ ছাড়াই তা বন্ধ করে দেয় সরকার। কিন্তু নতুন বছরে আবারও আসছে সুসংবাদ। আগামী বছরের প্রথম দিন থেকেই মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীরা উপবৃত্তির আওতায় আসছে। দীর্ঘদিন মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য কোনো অর্থ বরাদ্দ ছিল না। এই অর্থ বছরে 50 কোটি টাকা সরকারি বরাদ্দ দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয় থেকেও মিলছে অনুমোদন। এতে প্রথম পর্যায়ে 4425টি মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হবে। আগামী বছরের জুলাই থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সহ সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপবৃত্তির আওতায় আসবে। একটি সরকারি সূত্র বলছে, শিক্ষার্থীরা প্রতি প্রাক প্রাথমিকের জন্য মাসে 75 টাকা এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা মাসিক 150 টাকা উপবৃত্তি বাবদ আর্থিক সহায়তা পাবে। এই অর্থ বিতরণের ক্ষেত্রে মা অভিভাবক হিসেবে বিবেচিত হবেন। সারা দেশে সংযুক্ত এমপিওভুক্ত ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে 8229টি, এমপিওবিহীন রয়েছে 1036টি। দেশে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে 1519টি। অনুদানের বাইরে আছে আরও 2320টি মাদ্রাসা। এই পর্যায়ে প্রতিষ্ঠানের মোট সংখ্যা 3839টি। প্রথম পর্যায়ে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 4,41,620 জন শিক্ষার্থী এই উপবৃত্তির আওতায় আসবে। আগামী বছরের জুলাই থেকে বাকি শিক্ষার্থীদের হাতেও তুলে দেওয়া হবে উপবৃত্তির টাকা। উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের যে শর্ত দেওয়া হয়েছে তা থেকে জানা যায়, প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি মাসে পাঠ্য দিবসে অন্তত 80% দিন উপস্থিত থাকতে হবে। চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের 80% উপস্থিতি ছাড়াও ফল সন্তোষজনক হতে হবে। অকৃতকার্য হলে সেই শিক্ষার্থী উপবৃত্তির যোগ্যতা হারাবে। পরবর্তী মাসে সে যোগ্যতা অর্জন করলে আবারও তাকে উপবৃত্তির আওতায় আনা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শর্ত শিথিল করা হয়েছে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের কারণে মাদ্রাসায় আসা সম্ভব না হলে উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমোদন ক্রমে বৃত্তি প্রদানের সুযোগ রয়েছে। এরই মধ্যে উপবৃত্তি প্রদানে তৈরি করা হয়েছে সফটওয়্যার। সম্পূর্ণ ডিজিটালি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান করা হবে। এর জন্য মাদ্রাসা অধিদপ্তর সফটওয়্যারও তৈরি করে ফেলেছে। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।